মা, ও মা, চলো না রিমলিদের বাড়িতে বেড়াতে যাই। কাল শুনেছিলাম ও নাকি বিদেশ থেকে বাড়ি ফিরেছে। কতদিন ওর সাথে খেলিনি বলো তো। ওরে পাগলি মেয়েটা এতদিন বাদে বাড়িতে আসলো, এমনি এমনি কি আর দেখতে যাওয়া যায়? তুই দাঁড়া, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি, তারপর তাদের বাড়িতে যাব। এরপর টুনি বাজার থেকে মিষ্টি নিয়ে তার মেয়েকে নিয়ে রিমলিদের বাড়িতে যেতে থাকে। মা রিমলি, অনেকদিন বাদে বাড়িতে এসেছিস, কোথাও একা একা যাস না যেন। আচ্ছা ঠিক আছে মা, আমি একদম কোথাও যাব না। তাদের এমন কথা বলতে বলতে টুনি ও তার মেয়ে তাদের বাড়িতে চলে আসে। আরে আরে টুনি বোন যে, তবে এতদিনে তোমার রিঙ্কু দিদিকে মনে পড়লো। আসলে তেমনটা নয় রিঙ্কু দি, মেয়েটা অনেক বায়না করছিল তোমার মেয়েকে দেখবে বলে, তাই আর আটকাতে পারলাম না। তা বেশ ভালোই করেছো, যাও টুকি রিমলির সাথে খেলা করে আসো। যাও রিমলি, টুকির সাথে যাও। এরপর রিমলি ও টুকি দুই বন্ধু মিলে অনেক খুশি খুশি বনে খেলা করতে চলে যায়। দেবলিনা, এদিকে তোমার কোনো খেয়াল আছে? কালকে দেখলাম রিঙ্কুর মেয়ে ইয়া বড় একটা পিঠে ব্যাগ নিয়ে বাড়িতে এসেছে, মনে হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছে। তা আনবে না যজ্ঞু? বাড়ি থেকে তার মা তো আর কম টাকা দিচ্ছে না। শোনো যজ্ঞু, চলো তাদের বাড়িতে যাই, যদি কিছু পেয়ে যায় তাহলে চুরি করে নিয়ে আসবো। আমার মনে হয় কিছু না কিছু পেয়েই যাবো। দেবলিনা, আমি তো সেটাই বলতে চেয়েছিলাম তোমাকে, চলো আর দেরি করে লাভ নেই। এরপর যজ্ঞ ও দেবলিনা চুরি করার উদ্দেশ্যে রিঙ্কুদের বাড়িতে চলে যায়, কারণ চুরি করাই ছিল তাদের একমাত্র কাজ। টুনি যখন গল্প করে সেখান থেকে বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই সেই দুজন সেখানে চলে আসে। রিঙ্কু, কোথায় তোমার মেয়ে? আমরা তোমার মেয়েকে দেখতে এসেছি। তারা সেখানে কিছু টাকা দেখতে পেয়ে যায়। ও রিমলি তো বাড়িতে নেই দেবলিনা, ও টুনির মেয়ের সাথে খেলতে গেছে। ও আচ্ছা, আমরা তো তাকেই দেখতে এসেছিলাম। রিঙ্কু, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? আমার না খুব জল পিপাসা পেয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এরপর রিঙ্কু যজ্ঞুর জন্য জল আনতে তাদের রান্নাঘরে চলে যায়। যজ্ঞু, এটাই সুবর্ণ সুযোগ, তুমি টাকাগুলো নিয়ে চলে যাও। আমি রিঙ্কু এলে বলবো যে তোমার পটি পেয়েছে তাই তুমি চলে গিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি এবার টাকা নিয়ে চললাম। যজ্ঞু তাড়াতাড়ি করে সেই টাকাগুলো সেখান থেকে নিয়ে চলে যায়, আর দেবলিনা রিঙ্কু আসা পর্যন্ত সেখানেই থেকে যায়। আরে আরে দেবলিনা, যজ্ঞ কোথায় গেল? আমি তো তার জন্য জল নিয়ে এসেছি। সে কি তাহলে জল না খেয়ে চলে গেল? আসলে রিঙ্কু, যজ্ঞর না খুব পটি পেয়েছিল, তাই সে আগেই চলে গেল। ও আচ্ছা, বুঝলাম তাহলে এই ব্যাপার। তো দেবলিনা, তুমি বরং জলটা খেয়ে নাও। আমি জল? ওরে বাবারে, আমি জল খেতে পারবো না, আমার পেটে প্রচন্ড ব্যথা। আমি আসলাম। রিঙ্কু মনে মনে ভাবে, যাক বাবা, এদের আবার জল খেতে কিসের সমস্যা। এরপর একটু পরে রিমলি বাড়িতে চলে আসে এবং দেখে যে সেখানে টাকাগুলো আর নেই। আরে আরে, এখানেই তো টাকাগুলো রেখেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? মা, ও মা, এদিকে একবার এসো তো। রিঙ্কু তার মেয়ের কাছে আসতে থাকে। কি হয়েছে রিমলি, এভাবে ডাকছিস কেন? মা, আমি এখানে কিছু টাকা রেখেছিলাম, তুমি কি সেগুলো নিয়ে রেখেছো? না রিমলি, আমি তো কোনো টাকা দেখিনি। এখানে টাকা রেখেছিস, আমাকে একবার বলবি তো। তাহলে কি টাকাগুলো টুনি আন্টি নিয়ে গেল? রিঙ্কু কিছুক্ষণ ভেবে বলতে থাকে, না না, টুনি এই কাজ করতেই পারে না, এ কাজ কে করেছে তা আমার জানার বাকি নেই। এরপর রিঙ্কু আর বাড়িতে কোনো রকম দেরি না করে টুনিকে সঙ্গে নিয়ে সেই কাকের কাছে চলে যায়, কারণ রিঙ্কুর কাছে জলের মতো পরিষ্কার যে সেই টাকাটা যজ্ঞই চুরি করেছে। আমাদের চুরি করা বুদ্ধিতে ডাকাতরা হার মেনে নিবে, কি বলো দেবলিনা? চুরি করলাম একদিন, কিন্তু খেতে পারবো পাক্কা 10 দিন। হ্যাঁ হ্যাঁ যজ্ঞ, আমি ভাবতে পারিনি যে এতগুলো টাকা আমরা চুরি করতে পারবো। আমাদের বুদ্ধির কোনো তুলনাই হয় না। তারা এমন কথা বলতে বলতে সেখানে টুনি ও রিঙ্কু চলে আসে। যজ্ঞ, তোদের লজ্জা করে না এভাবে অন্যের ঘর থেকে টাকা চুরি করে আনিস? এক্ষুনি আমার টাকা ফেরত দে। তুমি তারও রিঙ্কু আমাকে বলতে দাও। এই যে যজ্ঞ, তাড়াতাড়ি টাকা দে বলছি, নইলে কিন্তু এক্ষুনি পুলিশে খবর দিব। আমরা কেন টাকা চুরি করতে যাব? টাকা তো তুই চুরি করেছিস। এই টুনি, তুই টাকা চুরি করে এখন আমাদের নামে দোষ দিচ্ছিস? ও তাহলে বুঝলাম, তোদের ভালো কথা কানে যাবে না, তারা এক্ষুনি পুলিশকে ফোন করছি। যজ্ঞ অনেকটা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, দেবলিনা, ওদের টাকাটা দিয়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে রিঙ্কু, আমাদের ক্ষমা করে দাও। এরপর দেবলিনা পুলিশের ভয়ে তাদেরকে টাকাগুলো দিয়ে দেয়, আর তারা এভাবে হাতে নাতে ধরা পড়ে অনেক লজ্জিত হয়ে যায় আর তাদের সামনে মাথা নিচু করে। এরপর টুনি ও রিঙ্কু সেই টাকাগুলো নিয়ে খুশি খুশি বাড়িতে চলে যায়। কাছে তার একমাত্র মেয়ে ছাড়া আর কেউই ছিল না, আপনজন বলতে টুনির মেয়েই একমাত্র। আর এখন তার ডিম দেওয়ার সময় চলে এসেছে, তাই টুনি তার মেয়েকে বলতে থাকে, চল মা টুকি, আজকে বাইরেটা ঘুরে দেখবি, কারণ আমার ডিম দেওয়ার সময় চলে এসেছে, তাই কিছুদিন তুই বাইরে থেকে খাবার নিয়ে আসবি, সবটা দেখিয়ে দি তোকে। আরে আরে, কি মজা কি মজা, আমি বাইরে ঘুরতে যাব। এই প্রথমবার আমি বাইরে ঘুরতে যাচ্ছি, সবার সঙ্গে অনেক বন্ধুত্ব করব। ঘুরতে যাওয়ার কথা শুনে টুকি তো অনেক খুশি হয়ে যায়। টুনি তার মেয়েকে জঙ্গলের সমস্ত জায়গা দেখিয়ে দেয়। এটা হচ্ছে মিঠু তোতার বাড়ি, আমরা সেই ছোট্টবেলার বন্ধু ছিলাম। জঙ্গলে এসে কোনো বিপদে পড়লে তুই তার কাছে আসতে পারবি। এভাবে টুনি তার মেয়েকে জঙ্গলের সমস্ত কিছু পরিচয় করিয়ে দেয়। আর এখানে রয়েছে সমস্ত ফুলের বাগান,
এখানে এসে তুই বন্ধুত্ব করতে পারবি তাদের সঙ্গে। আর একটু দূরে নদী আছে, সেখান থেকে জলও খেতে পারবি। আরে আরে, কত সুন্দর ফুল! আমাকে তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। দেখো মা, ওই ফুলগুলো অনেক সুন্দর, আমি এগুলোর সঙ্গে অনেক বন্ধুত্ব করব। টুকির অনেক আনন্দ হচ্ছিল। অন্যদিকে কালু কাক তাদের সামনে দিয়ে যাচ্ছিল। কিরে টুনি, তোর মেয়েকে মনে হয় ঘুরতে নিয়ে এসেছিস? হ্যাঁ কালু দাদা, মেয়েকে জঙ্গলে সবটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে সে একাই খাবার সংগ্রহ করতে পারে। কেননা আমার ডিম দেওয়ার সময় চলে এসেছে। তা তুমি কোথায় যাচ্ছ কালু দাদা? মা মা, এই কালু কাক আমাকে একদিন চুরি করে নিয়ে যেতে এসেছিল, আমি ঘরে ঢুকে পড়েছিলাম। তুমি এর সঙ্গে একদম কথা বলবে না। আমি আমি কখন তোকে চুরি করতে এসেছি? কালু টুনির সামনে অনেক ভালো কথা বলতে লাগছিল, কিন্তু টুনির মেয়ে যা বলেছিল তা একদিন সত্যি ঘটেছিল। তড়িঘড়ি করে কালু কাক চলে যায়। তুই ঠিকই ধরেছিস টুকি, এই ছোটবেলা থেকেই এরকম। মা, এবার আমার অনেক ভয় লাগছে। এ যদি আবার আমাকে নিতে আসে, চলো চলো মা, আমরা বাড়ি চলে যাই। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না মা। পাগলি একটা, আমি থাকতে তোকে কে নিয়ে যায় বলতো? চল এবার বাড়ি ফিরে যাই। এরপর টুনি ও তার মেয়ে সোজা বাড়ির দিকে যেতে থাকে।